হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকা থেকে দেশে এবং দেশের বাইরে আকাশপথে যাবার একমাত্র মাধ্যম এই বিমানবন্দর। ইতিমধ্যে ঢাকার এই বিমানবন্দরকে আরো আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। মূলত বিমানে যাতায়াতের বাইরেও এখন অনেকে বিমান দেখতে চলে আসেন উত্তরার বাউনিয়া এলাকায়। বিকেলবেলা বিমান দেখতে মানুষের ঢল নামে এখানে। গেল কয়েক বছরে জায়গাটি ঢাকায় ঘোরার জন্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। পাখির মতো ওরা বিমানগুলি নিচে নেমে আসে এয়ারপোর্টে নামতে। এই দৃশ্যটি মূলত দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। আমার চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে আবারও চলে এসেছে এখানে খুব কাছ থেকে বিমান ওঠানামা দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ঈদের লম্বা ছুটিতে চাইলে ঘুরে আসতে পারেন। ঈদের ছুটিতে ঢাকার কাছাকাছি ঘোরার জন্য ভালো একটি ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটি। উত্তরার বাউনিয়া, বটতলা ও দলিপাড়ায় আসলেই বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি থেকে এসব বিমান দেখা যায়। দু প্রান্ত থেকে বিমান ওঠা ও নামা দেখা যায়। তবে বিমান নামার দৃশ্য দেখার জায়গাটি তুলনামূলক বড় হওয়ায় এখানে সবাই বেশি থাকেন। দর্শনার্থীদের পাশাপাশি অনেকে প্লেনের ছবি তোলার জন্য আসেন। বাইরের দেশে প্লেন স্পটিং খুবই জনপ্রিয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিভাবে আসবেন তা ভিডিওতে বলে দেব। অনুগ্রহ করে ভিডিওটি না টেনে দেখলে পুরো বিষয়টি জেনে যাবেন। আপনারা এখানে আসতে চাইলে প্রথমে উত্তরার জসিমউদ্দিন মোড়ে আসতে হবে। সেখান থেকে দলিপাড়া আসতে মাত্র 10 মিনিট সময় লাগবে রিকশায়। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়া সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাউনিয়া বটতলা মোড় থেকে। আমি এই মুহূর্তে আছি বাউনিয়া বটতলা মোড়ে, এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের খুব কাছেই, এবং দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় সৌদি এয়ারলাইন্সের বিমান, বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি এখন জেদ্দার উদ্দেশ্যে উড়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা এই জায়গা থেকে বিমান ওঠানামার দৃশ্য দেখব। কত বড় বিমান দেখা যাচ্ছে, বিশাল বড় বিমান। বিমানটি এত বড়, সত্যি খুবই চমৎকার লাগছে দেখতে। অনেক বড় একটি বিমান, প্রায় 400-র মতো সিট থাকে এই বিমানটিতে। এটি এক্ষুনি উড়ে যাবে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে। হালকা কুয়াশার কারণে সকালে কিন্তু আকাশটা খুব উজ্জ্বল না। আমরা একটা ছোট্ট লাইট দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো সেভাবে লাইটটি আসবে না। একটি বোয়িং 737 মডেলের বিমান আসছে স্কাই আপ এয়ারলাইন্সের। এটি মাস্কট থেকে আসছে। আকাশ মেঘলার জন্য বিমানের লাইট দেখা যাচ্ছে। এটি স্কাই আপ এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। আমরা দেখতে পাচ্ছি একটি বড় বিমান। এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারবাস মডেলের A330 মডেলের বড় বিমান। এই বিমানটি রিসেন্টলি ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে। এই বিমানটি দুবাই থেকে প্রায় 4.5 ঘন্টার পথ উড়ে এসে ঢাকায় অবতরণ করছে। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি হালকা হালকা। এই বিমানটি এগিয়ে আসছে, একটি বড় বিমান, বোয়িং 737 মডেলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এই বিমানটি চট্টগ্রাম থেকে 30 মিনিট পথ উড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এখন অবতরণ করবে। এয়ার আরাবিয়ার এই বিমানটি যাচ্ছে শারজায় ঢাকা থেকে। একটি ছোট বিমানের আলো দেখতে পাচ্ছি। এই বিমানটি এগিয়ে আসছে।
আমি এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যতদিন বিমান দেখেছি তার মধ্যে এই বিমানটি হচ্ছে আমার জন্য নতুন একটি বিমান। অন্য একটি দেশের অর্থাৎ ভুটানের পারো থেকে এই বিমানটি আসছে, ড্রুক এয়ারের এটিআর মডেলের বিমান। অ্যাকচুয়ালি এটিআর আমি ডোমেস্টিক এয়ারলাইন্সের সব বিমান দেখেছি, কিন্তু বিদেশের এ ধরনের ছোট বিমান এই প্রথম দেখা এই এয়ারপোর্টে। এগিয়ে আসছে ড্রুক এয়ারের বিমান, এটি 1 ঘন্টা 8 মিনিট উড়ে এখানে অবতরণ করবে। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি, এগিয়ে আসছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দিকে। এই বিমানটি মাস কার্গো এয়ারলাইন্সের, এটি মালয়েশিয়ার রাজধানী থেকে কুয়ালালামপুর থেকে দোহায় যাবে, মাঝপথে ঢাকায় অবতরণ করছে। এটি এয়ারবাস মডেল একটি বড় বিমান, A330 মডেলের। এই বিমানটি নামার জন্য এগিয়ে আসছে। কত বিমানটির লোগো দেখে বোঝা যাচ্ছে এটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের কার্গো বিমান। হালকা আলো দেখতে পাচ্ছি, একটি বিমান এগিয়ে আসছে, বড় বিমান। এটি কাতার এয়ারওয়েজের এয়ারবাস A330 মডেলের বিমান। 2024 সালে বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে জায়গা করে নিয়েছে কাতার এয়ারওয়েজ। তাদের যে ডোমেস্টিক এয়ারপোর্ট দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটিও বিশ্বের মধ্যে নাম্বার 1। তো এগিয়ে আসছে কাতার এয়ারওয়েজের চমৎকার একটি বিমান, বড় বিমান। এই মডেলের বিমান রিসেন্টলি আমাদের প্রাইভেট বিমান কোম্পানি যেটি US বাংলা এয়ারলাইন্স, তারাও দুটি সংযোজন করেছে তাদের বহরে। কাতার এয়ারওয়েজের বিশাল বড় একটি বিমান, এয়ারবাস মডেলের A330। এটি 4 ঘন্টা 55 মিনিট ভ্রমণ করে ঢাকায় অবতরণ করতে যাচ্ছে। পরপর বড় দুটি বিমান উড্ডয়নের অপেক্ষায় আছে রানওয়েতে, এবং একটি ছোট বিমান। আর এদিক দিয়ে এখন একটি বড় বিমান নামবে সৌদি এয়ারলাইন্সের। এই বিমানটি সৌদি আরবের জেদ্দা থেকে 6 ঘন্টা উড্ডয়ন করে আসছে। এটি একটি বিশাল বড় বিমান, বোয়িং 777 মডেলের একটি বিশাল বিমান। এগিয়ে আসছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা আকাশে মেঘ আছে, যে কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমার এই ভিডিও দেখার সূত্রে যে সকল দর্শক এখানে বিমান দেখার জন্য সরাসরি আসতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আপনারা যখন এই জায়গাটিতে বিমান দেখার জন্য আসবেন, তখন দিনের আলোর মধ্যে এই বিমানটি দেখার চেষ্টা করবেন, এবং সামনে যে রাস্তা দেখছেন, ঝোপ জঙ্গল দেখছেন, ওই সব জায়গায় যাবেন না। আপনারা যদি কখনো বিমান দেখেন এই বাউনিয়া বটতলা মোড়ে, তাহলে অবশ্যই ঠিক যেখানে লোক সমাগম মানুষজন আছে এই মুখটাতে, এখানেই থেকে বিমানগুলো দেখার চেষ্টা করবেন। আর সন্ধ্যা হওয়ার আগেই চলে যাবেন অবশ্যই। একই সঙ্গে আপনারা যদি একাই না এসে 2-3 জন সঙ্গে আসেন বা পরিবার পরিজন নিয়ে আসেন, তাহলে ভালো হয় সিকিউরিটি বা সেফটির জন্য। অথবা এখানে কিন্তু কিছু সিসকে চোর থাকে, যারা হয়তো মোবাইলটা ছোঁ মেরে নিয়ে চলে যেতে পারে বা ভয়ভীতি প্রদর্শন করে কোনো কিছু কেড়ে নিতে পারে। তো এই জন্য সাবধান থাকা ভালো, এবং আমি আমার ভিডিওতে যতবারে দর্শকদেরকে এই সব জিনিস দেখিয়েছি, পাশাপাশি এই তথ্যটিও শেয়ার করেছি। তো আপনারা অবশ্যই এটি খেয়াল করবেন, নিজের নিরাপত্তা ঠিক রেখে তারপরে এখানে সে বিমান দেখার চেষ্টা করবেন। একটি বিমান দেখতে পাচ্ছি, এটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান, এয়ারবাস A330 মডেলের বড় বিমান। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 3 ঘন্টা 18 মিনিট উড্ডয়ন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের জন্য এগিয়ে আসছে। এয়ারবাস মডেলের বিশাল বিমান A330 মালয়েশিয়ান এয়ারলাইন্সের। বিমানটি গাছের আড়ালে চলে গেল, একটু দূরে গিয়ে নামবে। ঠিক দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি, এটি দলিপাড়া, ঠিক রানওয়ে বরাবর, এবং এই বিমানগুলো ঠিক এই মাথার উপর দিয়ে যায়। মূলত বেশিরভাগ মানুষ এখানেই আসেন এবং দাঁড়ান, এখান থেকেই দেখেন রানওয়ের
ছুঁয়ে যাওয়া বিমানগুলো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। প্রচুর মানুষজন ছোট বড় সবাই আগ্রহ নিয়ে বিমান দেখার জন্য আসেন। অন্যরকম একটি অনুভূতি কাজ করে বিমান দেখার। শিশুরাও দেখবেন এবং এক্ষুনি একটি বিমান ঠিক মাথার উপর দিয়ে যাবে। তো এরই সঙ্গে শেষ করবো আজকের ভিডিও। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।